জাতীয়তাবাদী দল কক্সবাজার পৌরসভা অধীনস্থ 12 নম্বর ওয়ার্ড কলাতলী দক্ষিণ শাখা আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আগত সমস্ত অতিথিবৃন্দ, ওয়ার্ড সভাপতি, ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক, অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যারা এসেছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানে এই মত বিনিময় সভায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি সবাই প্রতি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কক্সবাজার পৌরসভা যে কতগুলো ওয়ার্ড আছে, 12টা ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ড ভাগ করা হইল 24টা ওয়ার্ড। আরেকটা বোধহয় ওয়ার্ড আছে 25 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, এখানে এটা এমন একটা ওয়ার্ড, কিন্তু গুরুত্বের দিক দিয়ে এই ওয়ার্ডটার গুরুত্ব সবচেয়ে বেশি। বাংলাদেশের সমস্ত পর্যটক আইসা আগে বাড়ি থামে এখানে নামার পরে কক্সবাজারের বিভিন্ন জায়গায় যায়। তাহলে বাংলাদেশের সমস্ত মানুষকে, পর্যটককে আমি ওয়েলকাম করে এখানে করে এটা করে আপনারা এবং আমাদের লোকজন যারা আছে, আমাদের বিএনপি পরিবারের লোকজন সবাই এখানে টুরিস্ট ব্যবসার সাথে জড়িত, পর্যটন ব্যবসার সাথে জড়িত, বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত এবং সবাই সামাজিকভাবে সবাই বিভিন্নভাবে সম্পৃক্ত। এই দিক দিয়ে এই পৌরসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ড হল এটা। এই ওয়ার্ডের সভাপতি আব্দুল খালেক। এই সভাপতি আব্দুল খালেক একদিনের সৃষ্টি হয়নি। সভাপতি আব্দুল খালেক সভাপতি হিসেবে হইতে একদিনের সৃষ্টি হয় না। আরেকজনকে আপনি সভাপতি করা যাবে এখন? একজন সভাপতি হওয়া, তারপর একজন সেক্রেটারি হওয়া, একজন সাংগঠনিক হওয়া, তারা দীর্ঘ পরীক্ষা দিয়ে আসতে বিগত 40 বছর পরীক্ষা দিয়ে আসতে সেই সভাপতি। এখন এই সভাপতি যদি তার কর্মীদেরকে সাথে নিয়ে হতাশা ব্যক্ত করে যে এখন কি হইতে চাইতেছে, সময় তো আমাদের সময় আসার পরে আমাদের এই অবস্থা কেন? এই কথা বললে তো আর এই সংগঠনের কোনো উপায় দাঁড়িয়ে নেই। এভাবে বললে তো আমি আর ভবিষ্যৎ দেখি না। আমি বলবো এটা এমনভাবে বলা ঠিক না, উচিত না। আমরা কেউ এই দলের ভিতরে বাড়াটিয়া না, তো আমরা কি বাড়াটিয়া এই দলে? কেউ বলবে যে তুমি যা বাইরে, আমি বাইরে যাবো, তাহলে আমি কি? তাই উনি কে, আমি কি? প্রত্যেকটা আমাদের বিএনপি পরিবারের কর্মীর যেমন অধিকার আছে, প্রত্যেকটা নেতারও যেমন অধিকার আছে। অধিকারের ব্যাপারে আমরা সবাই সমানে, অধিকারের ব্যাপারে আমরা সবাই সমান। তুমি একটা চুরি করলে আমিও একটা চুরি করবো। তুমি একটা ভালো কাজ করলে আমিও একটা ভালো কাজ করবো তোমার দেখা, কারণ তুমি আমার নেতা। তুমি একটা পাপ কাজ করলে তোমার অনুপ্রাণিত হয়ে আমিও একটা পাপ কাজ করে দেবো। এগুলো হইল মানুষের মেন্টালিটি, এগুলো হলো মানুষের নেচার, এগুলো হলো মানুষের, এটাকে আর নির্বাচন বলে বোধ হয় আরেকটা চিত্রাত বলে। এগুলো মানুষ এমনই, পরিবেশ ভালো পাইলে আমিও ভালো, পরিবেশ আমার নেতা ভালো হইলে আমিও ভালো, আমার নেতা খারাপ হইলে আমিও খারাপ। এখন তুমি একজন যদি ভাঙে পরিষে একজনে ভাঙলে কি বলে, কি প্রচলিত আছে, একজনে পারলেন বাংলা গলা, আরেকজনে বাংলা গলা, বলে না? তুমি করলে এটা পাপ হবে না, আমি করলে এটা পাপ হবে, এটা কেমন হবে? এটা হবে না। বিচার সবার সমান, বিচার সবার জন্য সমান প্রযোজ্য। বাংলাদেশ
আজকের এই অবস্থায় 5ই আগস্টের পরে এই অবস্থায় আসছে, আমরা মন খুলে কথা বলছি, আমরা মন খুলে আমাদের মনের অভিব্যক্তি প্রকাশ করতে পারতেছি। আমরা কি এটার জন্য লাইসেন্স পাইছি? ডাকাতি করার লাইসেন্স পাইছি? চুরি করার লাইসেন্স পাইছি? কারো টাকাটালি করার লাইসেন্স পাইছি? খবরদার। তবে আমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আছে, একদম সুস্পষ্ট প্রমাণ। অন্য কথা বলতে পারবো না, অন্য এলাকার কলাতলির ব্যবহার আমার সুস্পষ্ট প্রমাণ। বেশি টাকার কথা এরা না দিয়েও জানে, অথবা উদাহরণটা আরো যারা আছে, আব্দুল খালেক ভাই উনি জানেন। আমি এই কলাতলির দীর্ঘ 40 বছর এখানে মেহনত করতেছি। আপনাদের পাশে একটা সংগঠন আমার আছে, এই সংগঠনের জন্য আমি এখানে মেহনত করতেছি দীর্ঘ 40 বছর। এখানে যারা পরিবারগুলো আছে এগুলো সবগুলোর সাথে আমার জানাশোনা পুরানো, এদের বাইরে না, এটা পাবদারের সাথে করেছি আমার সবার। ওই হিসাবে আমি সবার কে কী করতেছে, কে দুর্নীতি করলে কয় ইঞ্চি করতেছে এটা আমি জানি ভালোভাবে, কয় ফুট করতেছে, কয় ইঞ্চি করতেছে, কে এটা আমি জানি। এখন কথা বলি, এখন দেখা যাইতেছে ফেসবুকে কতগুলো নতুন নতুন ফেরাস্তা হয়ে গেছে আর কতগুলো গুণাকার হয়ে গেছে হঠাৎ করে। এটা বলতে হবে, এটা বলতে হবে। কর্মীদের সাথে বৈষম্য করবেন কেন? আমি যদি নেতা হই, আমি কর্মীদের সাথে বৈষম্য করতে পারবো না। আমি কর্মীদের বলতে পারবো তুমি যেটা করছো এটা অন্যায় না, আর ধরে যেটা করছো এটা অন্যায়, এটা বলতে পারবো না। অন্যায় যদি হয়ে থাকে সবটাই অন্যায়, ন্যায় যদি করে থাকে সবটা অন্যায়। অন্যায় করলে অন্যায় যে বলতে জানে সে কাবার তুলে বসেও অন্যায়টা এটাই নিয়ম। তাইলে দল রক্ষা পাবে, দেশ রক্ষা পাবে। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কাঠ করে দাঁড় করাইছে, আওয়ামী লীগকে তারাইছে, আবার বিএনপি এসে তারা এটাই কাজ করে, তাহলে এটা আর পার্থক্য। আরে বেটা 5 তারিখে তো 5 লক্ষ লোক, পুরা বলছিলি 5 লক্ষ লোক মারা যায়। ওই যে মারা যায় না এটাই তো যথেষ্ট, ওই যে মারা যায় না এটাই তো যথেষ্ট। আমরা তো কাউকে শারীরিকভাবে আক্রমণ আমরা করি নাই, বিএনপি করে নেই, বিচ্ছিন্ন কিছু ঘটনা বিভিন্ন জায়গায় হয়ে গেছে। আমরা এগুলো নিয়ে সংশোধন হওয়ার চেষ্টা করতেছি। আমার নেতা তারেক রহমান এটা সংশোধন হওয়ার চেষ্টা করতেছি, সংশোধন করার চেষ্টা করতেছি। একজন মানুষ বিদেশে বসে পুরো একটা বড় পার্টি সামলাচ্ছে, 20 কোটি মানুষের একটা পার্টি সামাল দিতেছে। ওখান থেকে যদি উনি কি এসে বলে তো অমুক ওয়ার্ডের অমুকের জেলে দাও, মামলা দাও তার নামে, এর চেয়ে বড় শাসন কিভাবে হইতে পারে? হয়েছে না? হয়েছে তো। উনি এটা করতেছেন কেন? উনি চাইতেছেন বিএনপিকে শৃঙ্খলার ভিতরে রাখতে, সংঘবদ্ধ থাকতে শৃঙ্খলার ভিতরে রাখতে। আওয়ামী লীগের বিকল্প বিএনপি হইতে পারে না। বিএনপি হইল বাংলাদেশের বিকল্প। বাংলাদেশের আপামর মানুষ বিএনপির উপর আস্থা রাখে, আপামর মানুষ বিএনপির উপর আস্থা রাখে। এখন আমাদের নেতা সালাউদ্দিন সাহেব কক্সবাজারে বিশাল একটা অনুষ্ঠান করছে, আপনাদের কি মনে আছে? উনি সবাইকে বলবেন যে আপনারা সবাই ভালো থাকবেন, তো ভালো হবেন, তো বলে হাত তুলেছে। এটার গর্ব বুঝছেন? এটা কি? সাবধান বাণী করুন, সাবধান। এটা আপামর কর্মীদেরকে সাবধান করে দিচ্ছেন। আমি বাংলাদেশে কোনো এলাকায় কোনো বড় নেতা এভাবে বলতে শুনি নেই, দেখি নাই যে আপনারা সবাই ভালোভাবে চলবেন, তো কোনো অন্যায় করবেন না, তো হাত তোলেন, এটা বলেন না? উনি বলছেন এটা, হ্যাঁ, এটা উনি বলছেন, উনি আদায় করছেন এটা। এটা মানি আমাদের নেতাদেরকে উনি বুঝাতে চাচ্ছেন যে দেশ আমাদের হাতে, সুতরাং আমরা আম জনতার সাথে, সাধারণ জনতার সাথে অন্যায় করা চলবে না। সাধারণ জনতার সাথে অন্যায় করা চলবে না। আমরা যে অন্যায় হইতেছে এটা ওনার হাতে গেছে, ওনার কানে গেছে, তো নাইলে উনি করলেন কেন? ওনার কানে গেছে যে অন্যায় হইতেছে কোনো কোনো জায়গায়,
এই জন্য উনি এটা ওয়াদা করেন সবাই। এখন তারপরও বিভিন্ন জায়গায় উন্নয়ন হইতেছে, ফেসবুকে লেখালেখি হইতেছে এবং কিছু কিছু বিষয় আমাদের কর্মীদেরকে হুমকি ধমকি দিতেছে। এটা আমরা জানি, ভয়ের কোনো কারণ নেই। আমাদের সারাদিন ভাই কর্মী বান্ধব মানুষ। আমি ব্যক্তিগতভাবে আমার বয়স তো অনেক হইল, এত কর্মীদের অত্যাচার সইতে পারে না। শারীরিক অসুস্থতা বলতেছে না, তারপরে এভাবে হয়ে যাচ্ছে, রাত দিন এভাবে হয়ে যাচ্ছে। হাজার হাতে যাইতেছে, করতেছে, ফটো তুলতেছে, অনেক মূর্তির মতো দাঁড়ায় আছে, না বলতেছে না কাউকে। তাহলে আমি তো এই ধরনের মানুষ কর্মীদেরকে কি দেয় না, কর্মীরা ওনাদের কাছে মহামূল্যবান। আপনি যদি প্রকৃত নেতা হন, আপনার কর্মীরা আপনার কাছে অবশ্যই মূল্যবান। আপনার কর্মী আপনার ড্রয়িং রুম পর্যন্ত গেছে, দাওয়াত দেন না, দাওয়াত দিলে দেখেও আসবে। আপনার কর্মীদের প্রতিদিন আপনার রুমে যায়, আসা যাওয়া করে, উনি কি চাকরি করে মনে করেন আপনি? এটা চাকরি করেন, এটা ভালোবাসা করবেন। পার্টির প্রতি ভালোবাসা, পার্টির প্রতি ভালোবাসা, বিএনপি পরিবারের প্রতি ভালোবাসা। সবাই যাওয়া আসা করে এইটাকে কি আপনি দুর্বলতা ভাবতেছেন তাদের? তারা না যাইলে কি বাদ খেতে পারবে না? তারা না যাইলে আপনার ওখানে বাদ খেতে পারবে, আমার ওখানে না আসলে বাদ খেতে পারবে। কিন্তু এটা কর্মীদের বন্ধন, এটা হৃদয়ের বন্ধন। এটা তো এই ধরনের কর্মীদেরকে আপনি হঠাৎ করে ফেলে দিতে পারেন না, কোনো কথা ছাড়া, কোনো আওয়াজ ছাড়া, কোনো তদন্ত ছাড়া, কোনো সাক্ষী ছাড়া। আপনি একটা অপবাদ দিয়ে যদি কাউকে বলেন যে তুমি এমন করছো বলে একটা ফেলে দিলাম, তাইলে আপনি নেতা নন। আমি আপনাদেরকে বলবো, আমার কাছে আপনারা আজীবন আমার কাছে কলা চলে দিচ্ছেন। সবাই যাদের সাথে যারা চিনি, সবার সাথে আমার বন্ধুত্ব, আমি হয়তো সবার সাথে সময় দিতে পারি না, কিন্তু তারা জানে আমাকে, জানে, সবাই জানে আমি তাদের প্রতি কেমন। এখন আমি যেমন ছিলাম আমি তেমন থাকবো। আমি ইনশাল্লাহ আমার সামনে, আমার সাথে আপনাদের দরজা সবসময় খোলা, ইনশাল্লাহ সবসময় খোলা। আমার মোবাইল খোলা, আপনাদের দরজাও খোলা আপনাদের। আমি আপনাদেরকে অহেতুক কোনো কালিমা দিব না আপনার কাছে। আপনি চাঁদাবাজ, আপনি ভূমিদস্যু, আপনাকে আপনি অমুকবাজ, আপনি দখলবাজ, এইটা আমার নাই। চাক্ষুষ যদি আপনি এমন কিছু করে থাকেন, আমি বলবো আপনি আপনার দোহাই দিব, পার্টির দোহাই দিব, দলের দোহাই দিব, আপনি সম্পূর্ণ হয়ে যাবে। এটা উচিত। সব মায়ের পেটের সংখ্যা তো এক হয়ে চলবে না, একদম এক মিনিটের মতো চলবে না। ভালো মন্দ সব মিলাই তো আমরা আমাদেরকে, আমাদের ভাইদেরকে সংশোধন করে নেওয়া উচিত। তাতে হবে কি, আমাদের পার্টিও বাঁচবে, দলও বাঁচবে, দেশও বাঁচবে। এখন নতুন নতুন কথাগুলো মানুষ ফেসবুকে বিভিন্ন জায়গায় লেখালেখি করতেছে, ওরা ফেরেশতা, ওরা আসলে বাংলাদেশ ব্যস্ত বানাই দিবে, বাংলাদেশ ব্যস্ত বানাই দিবে। তো ওরা আসলে কি বানাই দিবে আমরা 6 তারিখে বুঝে গেছি। ওরা কোথায় কোথায় কি কি বানাই দিয়েছে 6 তারিখ বুঝে গেছি আমরা, ওরা তো কোথায় কোথায় কি কি বানাই। এখন এই জন্য এদের এই কথা, ফেসবুকের এই কথা, মানুষের আপনার কর্মীকে অপবাদ, আপনার বন্ধুর বিরুদ্ধে অপবাদ দেওয়া, এটাকে আপনি আমলে নেবেন, এটা কঠোর জবাব দেবেন। আজকে থেকে এটা কঠোর জবাব দেবেন। জবাব না দিলে এরা আপনার খানে উঠে লেখা শুরু করবে আবার। এটাই হচ্ছে এখন ফেসবুকে কিন্তু আমি যা দেখতেছি, বিয়াদবের বাচ্চারা, এরা মানুষকে, আমাদের এই শ্রমকে, আমাদের এই সাধনাকে ওরা কিছুই মনে করে না। আমরা কি গত 20 বছর কাজ কাটছি আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করে? আমাদেরকে, আমাদের একজন মানুষকে অ্যারেস্ট করার জন্য কি 30 জন 40 জন ফোর্স, র্যাব, পুলিশ, মিডিয়া সব জায়গায় হয় আমাদের ওখানে, সবাইকে দিয়ে ভিড়ে বেঁধে হয়। মানুষ করতে স্যার কীভাবে করছে এগুলো মানুষ এখন ভুলে গেছি। আমরা মানুষ হয়ে থাকলে ভুলবো না। আমরা এই জনপদে আমি প্রথম রাজবন্দী, আমাকে কি পরিমাণ নির্যাতন করছে এটা আমি জানি। এখন আমি কাকে বলবো? আমি এটা প্রতিশোধ তার কাছ থেকে নিই। জেল গেট থেকে বের হইলাম, আবার অ্যারেস্ট, আবার অ্যারেস্ট, আবার জেল গেট থেকে বের হইলে আবার অ্যারেস্ট।
এগুলো যা ওরা করছে, মানুষের উপর জুলুম নির্ধারণ করছে। এখন আমরা যদি নিজেদের ভিতরে এগুলো সবগুলো ভেদাভেদ নিজেদের ভিতরে আবার ভেদাভেদ ক্লিয়ার করি, তাইলে এই জাতির তো আর কোনো উপায় থাকবে না। আমরা আমাদের ভিতরে ভেদাভেদ তৈরি করবো না, আমরা এককভাবে এক থাকবো। আমাদের ভিতরে এখানে যেগুলো বলতে নেই যে কে কী করে না করে, এগুলো তো আমরা বলছি। এই মানুষের অপরাধ যেগুলো, এগুলো আজকাল আর লুকাইতে থাকে না, লুকানো যায় না এখন অপরাধ, ফটাফট এটা উঠে যায় যে কোনোভাবে। হ্যাঁ, আমাদেরকে নিজেদেরকে যেমন সতর্ক করতে হবে, নিজেদের কর্মীদেরকেও সতর্ক করতে হবে। আমি আপনাদেরকে বলবো, আপনাদের সামনে মুরগি আছে, ওনার কথার বাইরে আপনারা যাবেন না। ওনার বিরুদ্ধে কোথাও রিপোর্ট আছে? ফেসবুক উঠছে? তার মানে কি? ওনাকে লুক লালসা নাই, ওনার লুক লালসা ওনার উঠে নেই কেন? তাকে দখল করতে পেরেছিল ওনার কথা মানবে, ওনার কথা মানে এক থাকবেন। এবং যারা আপনাদেরকে ব্যবহার করে, আপনাদেরকে দুশ্মনী করে, ব্যবহার করে, আপনাদেরকে সংগঠন থেকে সরাই দিতে চায়, তাদের বিরুদ্ধে আপনারা ওনার নেতৃত্বে এক থাকবেন। ঠিক আছে? আপনারা এক থাকবেন, আমি আপনাদের সাথে আছি। আরেকটা কথা বলে রাখি, কালকে থেকে, আজকে রাত থেকে আপনাদের দাম বেড়ে যাবে। এটা কি কারণে এটা বললেন? আমি আসার কারণে যে মানে এটা খুব খারাপ শুনলেও এটা সত্য, আমি আসার কারণে আপনাদের টুকটাক সমস্যা হতে পারে, কিন্তু আপনারা এক থাকবেন, আমি আপনাদের পিস দিব না। আমি এটা অনেক জায়গায় আমি দেখছি, এটা বলতেছি, এটা আমার অভিজ্ঞতাতে আছে। এখন যা হোক, আমরা দিন শেষে আমরা সবাই বিএনপি। আমি বিএনপি, আমার নিজে যারা আছে ওনারা বিএনপি, আমার উপরে যারা আছে সবাই বিএনপি। দিন শেষে আমরা এক জায়গায় আসি, প্রতিযোগিতা আছে আমাদের ভিতরে, কিন্তু হিংসাটা যদি থাকে এটাই খারাপ। হিংসাটা যাতে না করি, আমি আমার কর্মীকে যাতে হিংসা না করি। প্রতিযোগিতা আছে, মূল সবাই মুখতেছি, এটা প্রতিযোগিতা থাকে না, একটা প্রতিযোগিতা থাকে, কিন্তু হিংসাটা যাতে না হয়। হিংসাটা হইলে আমরা বেশি দূর আগাইতে পারবো না। যার হিংসা আছে সে বেশি দূর আগাইতে পারে না। আমার কথা হলো সবাই ভাই ভাই ঐক্যবদ্ধ থাকবেন ইনশাল্লাহ। ঐক্যবদ্ধ থাকলে আপনারা যেসব আশঙ্কা করতেছেন এগুলো কিচ্ছু করতে পারবেন না ইনশাল্লাহ। আপনাদেরকে পূজা দিয়ে দিতে হবে, আপনাদেরকে পূজা দিয়ে দেয়। আপনারা যাদের কথা বলতেছেন তারাও আপনাদেরকে খাতায় করবে ভাই মাপ চাই। সুতরাং ঐক্যবদ্ধ থাকবেন, একজন অভিভাবকের সাথে থাকবেন, ওনাকে সাথে নিয়ে আমরাও থাকবো একসাথে, আমরা আসবো, আমাদের কাছে ওরাও আসবে, বিপদ আপদ সব কিছু বাঁকাবাকি করে নিয়ে ইনশাল্লাহ পথ চলবো আমরা। ঠিক আছে? বারবার ডাকবেন, বারবার আসবেন। সবাইকে আবার ধন্যবাদ জানাতেছি আমাকে ডাকার জন্য। তো সবাইকে আমার কাছে আমি দোয়া করি সবার জন্য, আমার জন্য সবাই দোয়া করবেন। সবাইকে আবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম।